আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা কোরআনুল কারিমের সূরাতুল বাকারা শেষ করার পর সূরাতুল ইমরানের 15 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান করে শিখেছি। আর এখন আমরা 16 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাআল্লাহ। আয়াতটি যদিও ছোট, কিন্তু আপনি যদি এই আয়াতটি যদি ধৈর্য সহকারে ভিডিওটি ভালোভাবে দেখেন, ইনশাআল্লাহ আপনিও এখানে অনেক উপকৃত হবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আর পুরো ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই পুরো ভিডিওগুলো দেখে নেবেন। কারণ আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি কালার বর্ণ যে কোনো কোরআন পড়তে পারবেন সহিহ শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা, হামজা যা লামকে ধরবে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। লাম আমরা দুইবার উচ্চারণ করব। যদি কোনো হরফের উপরে দেখেন এই তিনটাতে চিহ্নকে বলে তাসদিদ, এই তাসদিদ যে হরফ থাকবে সেই হরফ আমরা দুইবার উচ্চারণ করব। ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার। তাহলে বলবো হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল যা ইয়াকে ধরবে, জেরের বাম পাশে জজমলা ইয়া রয়েছে, আর এখানে একালি টেনে পড়তে হবে, বলতে হবে জালিয়াদের জি। জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে সেখানে একালি টেনে পড়তে হয়। আর জালটা আমরা অবশ্যই নরম করে পড়বো, কারণ জালটা জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে। বলবো আল্লাযী, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা। ইয়া জবর ইয়া, কফ যা ওয়াওকে দেবে, কফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান, লাম ওয়াও পেশ লু। দেখেন পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান, তাহলে কু এবং লু আমরা একালিফকে টেনে পড়বো। তাহলে বলবো ইয়াকুলু, নুন জবর না, ইয়াকুলুনা, ইয়াকুলুনা, আল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাযীনা ইয়াকুলুনা। রবাজর রব, বাজর বা, রব্বা, বা দুইবার উচ্চারণ করবে, তখন তার সাথে রয়েছে নুন আলিফ জবর না, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান। দেখেন যদি কোনো হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে, তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো রব্বানা, রব্বানা, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা। হামজা নুন জের ইন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, অথবা তাসদীদওয়ালা নুনের উপর যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে তাসদীদওয়ালা নুনটাকে অবশ্যই আমরা গুণা করে পড়বো। তাহলে বলবো ইন, নুন জবর না, ইন না, নুন আলিফ জবর না, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান। কেন তিন আলিফ টান? দেখেন যদি কোনো হরফের চিকন চিহ্ন পাওয়া যায়, দেখেন এটা চিকন চিহ্ন, যদি কোনো হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইন না না, এইভাবে। হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। তাহলে বলবো ইন না না আ। মিম নুন জবর মান, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, অথবা তার সাথে নুনের উপর কমলা কালার অঙ্ক থাকলে অবশ্যই আমরা গুণা করে পড়বো। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আমান্না, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না। এরপরে আসুন ফা গঞ্জর ফা, ফারজের ফির, ফাগ ফির, ফাগ ফির, লাম জবর লা, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, লানা, ফাগ ফির লানা, ফাগ ফির লানা। কারণ গয়েনের উপর জজম রয়েছে, রর উপর জজম রয়েছে, তাহলে জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। বলতে হবে ফাগ ফির লানা, জাল পেশ জু, নুন অপেশ নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে সেখানে একালিফ টেনে পড়তে হবে। বলতে হবে জু নু, বাজর বা, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান। তাহলে বলবো জুনু বানা, ফাগফির লানা, জুনুবানা, জুনুবানা। ওয়াজর ওয়া, কবজের কি, ওয়াকে, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। তাহলে বলবো ওয়াকিনা, আইন জবর আ, জাল আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আজা, ওয়াকিনা আজা,
ওয়াকিনা আযা বা নুন জবর বান নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব তাহলে বলবো আযাবান নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান আযাবান না রজের রি নারি এখন যদি ওয়াকফ করি তা রর উপরে সাকিন দেব নাটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো অর্থাৎ মনে রাখবেন যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে ওয়াকফ করলে থামলে সেই হরফটা এক আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয় তাহলে বলবো আযাবান নার তাহলে আমার সাথে এখান থেকে একবার পড়েন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণনা করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু